ইভিনিং ট্রেন চলে এসেছি রিসরাতে জগদ্ধাত্রীর ঠাকুর দেখতে। সঙ্গে তোমাদের দিদি আর এই গুল্লুবাবু আর দাঁড়িয়ে আছি একটা মণ্ডপের সামনে। চলো ভেতরে দেখি কী মণ্ডপে রয়েছে। ঠাকুর তো অবশ্যই রয়েছে, কিন্তু রিসরাত জগদ্ধাত্রী পুজো যে কারণে বিখ্যাত। পুজোর আবহ সাংঘাতিকভাবে জমে উঠেছে, সেটা তোমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনেই বুঝতে পারছো। কপিরাইট আসবে জেনেও ওই জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অফ করলাম না, যাতে তোমরা সেই আবহটাকে ফিল করতে পারো। চলে এসেছি অন্য আরো একটি মণ্ডপে। এই মণ্ডপটিও অসম্ভব রকমের সুন্দর। सेल्फी ले ले अपना ले ले इस साइड से ले এখানে ছোট্ট গলির মধ্যে পুজোর আয়োজন হয়েছে। প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি, একই রাস্তা দিয়ে লোকে ঢুকছে বেরোচ্ছে। তার মধ্যে গুল্লুবাবু, আমি, তোমাদের দিদি, কিন্তু উৎসাহে কারো কোথাও ভাটা পড়েনি। এবং সব থেকে বড় কথা, সমস্ত ক্লান্তি মুছে গেল এখানে মায়ের রূপ দেখে। এক অসাধারণ মুগ্ধতা। এবার বেরিয়ে পড়েছি তো অনেকক্ষণ আগে, মাঝখানে একটু ব্রেক টাইম দিতেই হয়।
যেতেই হবে। যাই হোক, প্রচণ্ড ভিড়, দেখো ঘেমে ধুয়ে চুল একদম করে বেঁধে নিয়েছি। মারাত্মক ভিড়, যত রাত হচ্ছে ভিড়টা ততই বাড়ছে। চলো আপাতত আইসক্রিমের ট্রেনিং বলে যাচ্ছি, তারপরে আসছি। যত দেখছি তত মুগ্ধতা ছেয়ে যাচ্ছে। এক একটা মণ্ডপের সামনে দাঁড়াচ্ছি, অসাধারণ শিল্পকীর্তি, আর তার সঙ্গে তেমন মায়ের মূর্তি। করবেন না, আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করুন, প্রতিমা দর্শন করুন, আপনি দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। ছবি তুলতে হলে আপনারা ভেতর থেকে চলে আসুন, দয়া করে আপনারা ভেতর থেকে চলে আসুন। এইভাবে মণ্ডপে আগত সকল দর্শনার্থীকে জানাই রিষড়া তরুণ সমিতির চলে এসেছি রিষড়া তরুণ সমিতির মণ্ডপে। এখানে মায়ের যে সাজ এবং অলঙ্করণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অলঙ্করণ বা সাজটি তৈরি হয়েছে সম্পূর্ণ খড় দিয়ে এবং বানিয়েছেন ক্লাবের সদস্যরা। মণ্ডপ সজ্জায় অবশ্যই প্রশংসার দাবি রাখে। রিষড়া প্রতিমা শিল্পী কাশীনাথ পাল, হুগলি। প্রতিমা সাজসজ্জা ও অলঙ্করণে তরুণ সমিতির সদস্যবৃন্দ। আলোকসজ্জায় এসকে ইলেকট্রিক, রিষড়া, রঞ্জন মারিক, বিলে। উপস্থিত সকলকে রিষড়া তরুণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ধরেছি তো ধরেছো?
তবু হৃদয় না তৃষা জেগেছে কতদিন তুমি নাই ছাড়া। তবু হৃদয় বন্ধুরা, চলে এসেছি ব্লগের একদম শেষে। এতক্ষণ ধরে তোমরা দেখলে এবছরের রিষড়ায় জগদ্ধাত্রী পুজো। যদিও আমরা সমস্ত মণ্ডপ ঘুরে কমপ্লিট করতে পারিনি, অন্য আরো একদিন যাওয়ার প্ল্যান ছিল, বিভিন্ন ব্যস্ততার কারণে সেই যাওয়া হয়ে ওঠেনি। বছর চলে যাবে, পুজো আসবে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে। যত বেশি দিন আমরা অতিবাহিত করব, তত কি হবে না সেই স্মৃতিও ফিকে হয়ে আসবে। আর সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই সামান্য প্রচেষ্টা, এই সমস্ত কিছু রেকর্ডিং করে রাখার একটা অদম্য উদ্যোগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। যদিও এই ব্লগ আপলোড করতে অনেকটা সময় লেগে গেল, তার জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু উৎসবের আমেজ মিলিয়ে যেতে যেতে এই স্মৃতি বারবার ফিরে ফিরে দেখা, এর মধ্যেই তো উৎসবের সার্থকতা, তাই না? আজকের মতো এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।